বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর ঠান্ডা কেমন লাগছে বলো? তো এই যে দেখো নিয়ে চলে এসেছি আজকে রান্নার ভিডিও। তো আজকে এই যে রান্না করব, দেখতেই পাচ্ছ শাক। হ্যাঁ, এটা বলো তো কী শাক? এটা হচ্ছে মূলো শাক। সিদ্ধ বসিয়েছি মূলো শাকটা। মূলো নিয়ে এসেছিলো দোকানে, তা শাকটা বেশ কচি কচি দেখে বেশ লোভনীয় মতনই মনে হলো। মূলো শাক ভাজা খেতে আমার খুব ভালো লাগে, তার জন্যে কেটে ধুয়ে বসিয়ে দিলাম সিদ্ধ করতে। ভাজা করব মূলো শাক। তো এই একটা মূলো ছিল, মূলোটাও কেটে নিয়েছি, শাকের মধ্যে দেবো ভাজার জন্য। মূলো শাক সিদ্ধ হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, বসিয়ে দিয়েছি। শাকটা আগে ভেজে নেব, তারপরে মাংস করব। তো বন্ধুরা তোমরা কে কী রান্না করলে কমেন্ট করে জানিও। আমার তো মূলো শাক ভাজা করছি আর মাংস করব, আর তার সঙ্গে একটু চচ্চড়ি তরকারি আছে, হয়ে যাবে আজকে। একটু শুকনো লঙ্কা দিয়েছি, একটু কালো জিরে ফোড়ন দিয়েছি। এবার একটু পেঁয়াজটা কেটে রেখেছি দেবো। হ্যাঁ, একটা রসুন হাতের কাছে ছিল, ওটাও দিয়েছি কুচি। পেঁয়াজটাও দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা হলে মূলোটা দেবো। দেখো মূলোটাও দিয়ে দিলাম, একটু নুন দেবো, হলুদটা একটু পরে দেবো। দেখো মূলো শাক ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এটা নামিয়ে নেবো। আর শাকটা দিয়ে দিয়েছিলাম মূলো ভাজা হয়ে গেলে, তোমাদের সেই ভিডিওটা তোলা হয়নি। তো শাক ভাজা কমপ্লিট। এবারে শাক নামিয়ে আমি মাংস বসাবো। কড়াই ধুয়ে আকার বসিয়ে দিয়েছি রেডি করে। আলুগুলো ভেজে তুলবো, তারপরে মাংস বসাবো। তেলটা গরম হোক, আলু ভাজা দিয়ে দেবো, ভাজার জন্য দিয়ে দেবো। তো দেখো নুন হলুদ দিয়ে দিলাম, আলুটাও দিয়ে দিয়েছি। নুন হলুদ দিচ্ছি, ভালো করে আলুটা লাল লাল করে ভেজে দেবো। আর এখন নতুন আলু বাজারে উঠে গেছে, পুরানো আলু খেতে আর ভালো লাগে না, কিন্তু ভালোই লাগে, মিষ্টি মিষ্টি লাগে। নতুন আলুগুলো তো মিষ্টি মিষ্টি লাগে না, এতে আবার একটু মিষ্টি নিয়ে আসার জন্য মিষ্টি ভাবটা দিতে হয়। তো আলুটা ভালো করে ভেজে নিই। একটু গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে, পেঁয়াজটা ফোড়ন দিয়ে দিয়েছি। পেঁয়াজটা তো লাল লাল হয়ে গেছে, তার মধ্যে আবার টমেটোও দিয়ে দিচ্ছি। টমেটোও ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। মশলা নুন হলুদ সব দিয়ে দিলাম, ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা তো ভালো করে না কষলে মাংসটা খেতে স্বাদ হয় না। তোমরা কে কেমন করে রান্না করো কমেন্ট করে জানাবে। আমার রান্নাটাও কেমন হচ্ছে কমেন্ট করে জানাবে। ফোনের মধ্যে আমি কালারটা ঠিকঠাক আনতেই পারি না। মশলা কষা হয়ে গেলে মাংসটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে মাংসটা ভালো করে একটু কষিয়ে নেব। তো দেখো মাংস পুরো কষা আমার কমপ্লিট। আলুগুলো দিয়ে একটু কষে অল্প একটু জল দেবো, বেশি জল দেবো না, বেশি ঝোল করবো না। তো দেখো কষা কমপ্লিট হয়ে গেল মাংস। এবারে আমি ঝোল দিয়ে দেবো। তা ভিডিওটা আর বড় করলাম না বন্ধুরা, এরকমই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে জানাই শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর দুদিন ধরে পুরো কালকের গোটা দিন কমেন্ট ব্লক ছিল বলে কারো পরিবারে যেতে পারিনি, লাইভেও যেতে পারিনি। গিয়ে দেখে চলে এসেছি, কী করব, কমেন্ট করতে পারছি না, মনটাও খারাপ করছে। ওই জন্য আর কারণ লাইভে ওয়াচিং করিনি, চলে এসেছি, কিন্তু সবার লাইভেই গেছিলাম। তো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।